জিনা, জিনাটা জমিনের মধ্যে বাড়িব, জিনাটা প্রকাশিত হইব। জিনা মানে গুনাহ কবিরা, পুরুষ এবং মহিলা তাদের কাছে অবৈধ যে গুনার কাজ যেটা সেটা জিনা, এটা জমিনের মধ্যে প্রকাশিত হইব। তবে এটা বিশেষ করিয়া বড় বড় শহরাঞ্চলের মধ্যে বাবা এটা খবর পাওয়া যায়। আমাদের দেশে বিভিন্ন বড় বড় সিটির মধ্যে এইভাবে দেহ ব্যবসায়ী হল কিছু মহিলা হল আছেন, যারা ছেলেদের কাছ থেকে টাকা নিয়া বিনিময়ে রাত্রি যাপন করিয়া তাকে জানিয়া রাখবা। এইভাবে দেশের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হল হইবা। ভাই মুসলমান যুব সমাজ, একটু খেয়াল করুন, ডাক্তাররা রিসার্চ করিয়া দেখছেন বর্তমান সময়ের মধ্যে যে এইডস রোগ যেটা বেশিরভাগ দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে ছেলেদের জীবন নষ্ট হওয়ার বরবাদর। বাবায় ইচ্ছা করিয়া খেয়াল করিয়া রুজি রোজগারের সন্ধানে ছেলেটারে বাড়ির থাকি বাহির করিয়া দিছন মেঘালয়, মণিপুর, ডিমাপুর, কিংবা তো দিছন বলে চেন্নাই, বেঙ্গালোর। ছেলেটা রুজি করতো, কিন্তু ছেলেটা বিদেশ বাড়ি গিয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া দেহ ব্যবসায়ী মহিলার পিছনে পড়িয়া ছেলেটা এমন বরবাদর ধ্বংসর, এক তো তার টাকা পয়সা কুয়ার 2 নম্বর তার জীবন নষ্ট করেন। ডাক্তাররা কইতরা এইভাবে মহিলাদের একটা রোগ হয়ে যায়, যে মহিলার কাছে বারবার বিভিন্ন প্রকারের ছেলেরা গিয়া মিলিত হয়, এটার থেকে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। এই ধরনের মহিলার কাছে ছেলেরা যখন মিলিত হন তখন ছেলেরা রোগে আক্রান্তিত হয়ে যায়। বেশিরভাগ এইডস রোগটা এইভাবে ছেলেদের হইয়া থাকে। ছেলে বিদেশ বাড়ি থাকি আইসন বেমার পড়িয়া, বলে বাবা কেনে বেমার কমে না, বলে বাবা বহুত টেস্ট করাইলাম রোগটা কিন্তু ধরা পড়ে না, বাড়িতেই তবিব করাইমু, তবিব করলা কমে না, তবিব করলা কমে না। কেউ কইতরা ডেঙ্গু হয়ে গেছে, কেউ কইতরা না না ফাড়িয়া বাতাসে ভাইলিছে, কেউ কইতরা বড় জিনে ভাইলিছে, কেউ কইতরা বৈতলে ভাইছে, কেউ কইতরা কম্পোজরে ভাইছে, কেউ কইতরা হালা জোরে ভাইলিছে। তা কই নেন ছেলের তো বেমার কমে না, তাই কুকুড়া কুকুড়া কেন কি তাহলে জানেননি? কুকুড়া হইছন ও কারণে মেয়েদের পিছন দিকে খালি ঘুরিছন, মেয়েদের সঙ্গে চলছন, আর এইডস রোগে আক্রান্তিত হইছন। এমন একটা রোগ ডাক্তাররা তেমন ক্লিয়ার হইতো না, কইবা যাও গিয়া কোনো ঔষধ নাই, তোমার ঔষধ পাওয়া যাইতো না, বা অন্য জায়গায় যাও, কিবা তো বাড়ির যাও গিয়া। এর লাগি দয়া করিয়া ওয়াক সুরাজ জিনা, জিনা গুনাহ কবিরা। নবী যে ফরমায় জিনা কারো হল কিয়ামতের দিন ময়দানে মাহশরত তাদের বড় তারারে বড় লজ্জিত করা হইব। পুরুষ এবং মহিলাদের লজ্জাস্থান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাতির ফুলের মতো লম্বা বানাইয়া জমিন মাহশরের ময়দানে রাখবা। কিছু মানুষে প্রশ্ন করবা আল্লাহ রাখারা, আল্লাহ কইবা দুনিয়ার জমিন লুকায়িত অবস্থায় তারা এইভাবে গুনার কাজ করলো, মানুষে দেখছে না, কিন্তু আজকে আমি আল্লাহ তাদের রে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ করলাম। এর লাগে জিনা বাবা গুনাহ কবিরা, এটার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। ওয়াক সুরা সুরবাল খামরি, আর খামরি শব্দের অর্থ হইল কি মানে মদ, মদ যেটা নবীজি ফরমান কিয়ামতের দিন খুব বেশি বাড়িব। মদ চিনচুন তো সারায়, মদ আমরা সারাই চিনি, আমরা প্রধানমন্ত্রী মোদিও সারাই চিনি, চিনেন বলতে, যেটা মারাত্মক জিনিসটা সবে চিনেন না। ডিঙ্গুল সারাই চিনেন না, কেউ কইলানি ডিঙ্গুলি গু জি নাই জিগু মানে মোর লগর মোর ওর ভাই, ওটা কইলেন ডেঞ্জার সারাই চিনেন না নি, মদ চিনেন তো। আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদিজিরও সারা চিনেন তো, চিনন। এইভাবে এক একটা মারাত্মক কিছু যদি কোনো অক্ষর থাকে, কোনো শব্দ তাকে চিনা যায়, এই তো চিনবা অটোমেটিক দেশের প্রধানমন্ত্রী, চিনতেও লাগবো। এর কারণে বিশেষ করিয়া মদ যে জিনিস যেটা সারাই চিনন। আচ্ছা দেখুন চান মদ যে কোম্পানিত বনে, যে মালিক যে বানায়, হে চাইলে অক্তে অক্তে খাইতে পারবো না নিয়ে কথা। আমরা এটা দেখলাম রিচার্জ করিয়া প্রায় জায়গা, যে মদ কোম্পানি যে বাবা যে কোম্পানিত মদ বনে, স্পেশাল মদ বনে, মদ যে তাই বানায় বিক্রি করেন, কোম্পানি চালায়, তারা মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরিতরা, দামি দামি কোট বালা, আমরা তাই মাঝখানো খাওয়া শিকিয়া তারা আসিরা ভ্যান লইয়া আউরি গড়িয়াইয়া বরিয়া সরিয়া বাড়িত যাইয়া, বুঝাইছেন? যে বানায় মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে, আর আমরা মাঝখানো খাইয়া জীবন বরবাদ। তবাই মানুষ দেখতে কইতরা হো আইছি হইনি না করছে। এত নিকৃষ্টতম একটা খাদ্য যেটা বিশেষ করিয়া ভারত সরকারে নিষিদ্ধ করছে, লাইসেন্স দিছে, লাইসেন্স অনুযায়ী বিক্রি হোক। খাইতো খে বলে ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, ফৌজি সকলে এগুলা খাইতো, যারা মেহনত করে তাদের শরীরে এনার্জি থাকতো। আমরা সাধারণত যে কোনো বন্দাদের জন্য খাদ্যর লাগি নাই, এর লাগি যারা খাইতরা অন্য ধর্মের মানুষে খার, তাদের তেমন বাধা দিতাম পারিয়াম না, তবে বুঝাইতাম পারিয়ার যে কোনো ধর্মের বাইয়ে খাম, খ্রিস্টান ধর্মের বাইয়ে খাম, সনাতন ধর্মের বাইয়ে খাইলে দেখবাই যারা খায় তাদের সমাজেও তাদের এইভাবে গণ্য করে না। খবর লইয়া দেখবা আপনারা, মণিপুর যাইবা, মণিপুরের মধ্যে যেটা বাইয়াতে মদের মধ্যে খুব বেশি আগ্রহী, এরা দেখবা তাদের সমাজও বাইনতে তাদের এইভাবে ভালো হয় না। আর আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে মদ খাওয়াও না, মদ বিক্রিও না, মদ ব্যবসাও না। আল্লাহকে আসতে এটার থেকে আমরা বিরত থাকার আমরা চেষ্টা করতাম। এটা খাইলে মানুষের দুনিয়ার লাইফ শেষ হয়ে যায়, তার লাইফ বরবাদ হয়ে যায়, দুনিয়ার জমিনে ইজ্জত হুরমত একবারে উঠে যায়। বাজারে গেলে মানুষ কইবা মধুরি আইছে, মহল্লাত গেলে কইবা মধুরি আইছে,
কুটুম বাড়ি গেলে কইবা মধ্যে উড়িয়াইছে এমন ভাবে মানুষ একটা শব্দ মানুষে প্রকাশ করিয়া থাকে এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইটা খাবার তাকে দয়া করি বিরত থাকো। বালা জিনিস খায়, বালা জুস খায়, বালা ফল খায়, আমরা ইটা খাই না। আমরা দেখবা যা বেমার কথা খাই, আমরা বাজারে গিয়ে বড়াই গুণ না খাইলে হয় না। ওলা গাড়ি করতে বড়া জানে কইছে একবার এক দুইটা খাও। ডেইলি ডেইলি বড়া খাইতে 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 পেটক গ্যাস হইতে হইতে গ্যাসের ঠেঙ্কি বনছে, আখটা ধরছে বেদনায় দৌড়াইয়া শিলছার। ইনু গিয়া দেখা যায় সোনোগ্রাফি করে এমন কিচ্ছু নেই, খালি গ্যাস, এন্ডোস্কোপি করে কিচ্ছু নেই, খালি গ্যাসের ট্যাঙ্কি বনে গেছে। আমরা সাইয়া তখন জানি দুঃখ লাগে। ও মসজিদর মাসিক বেতন কত? মাসও কত করে দিন? 150 না 200? 200 না মনে করো, মাসও 200 টাকা করে দিন এগুন বেতন, প্রতি ফ্যামিলি 200 টাকা করে। কোনো মসজিদ আছে 150, কোনো মহল্লাত আছে 300, মনে করো 300 করে দিতরা। কমিটিও কইতরা বলে না বা 300 টাকা ওর না বা 200 টাকায় ওর না, তোরা পয়সা আরো আমরা বাড়াই দিই 50 টাকা, সামনের মাস থেকে 250 করে দিবা, 200 ওর না। কারেন্ট বিল বাড়াইছে, স্মার্ট মিটার আই গেছে গিয়া, মেসাবার বেতনও তোরা বাড়াইছি। ওলা একটা কমিটি সিদ্ধান্ত নেননি না, না কোনো সময় নেই। 50 টাকা বাড়াইছ, 200 থেকে 250। এক ঘুরে মহল্লাত মসজিদও মাতিতা না, রাস্তা গিয়া কই বেরি কমিটি তো একেবারে শেষ, যে তা মনে করো তা খড্ডা 150 বাড়াই দিলা, বুঝবাইছি 20 বাড়ি তো আসলো 20 ও 50 বাড়ায় তার মাথার বেদনা ধরে নিছে। কিন্তু হোটেলও হামাইয়াও আমুলর চা কিরিমন খাইয়া গ্যাসের ট্যাঙ্কি বানিয়ে বাড়িতে কোথায় ডিএসআর দোয়ানলে রসুন দো ইলা হাল্লত অনলাইন পঞ্চায়েত 50 খাইতে সময় লাগেনি। পঞ্চায়েত আস্তা মাসে 50 মসজিদে দেওয়া লাগে ফাঁসির, আর 50 ডেইলি আমরা খাই ফেলাই দিয়া, তাও খাইতে যা বেমারি জিনিস যেতা হতা। এর লাগি সচেতন হয়। আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ যারা আসন, মানে হিন্দু ভাই যারা আসন, তাদের দেখবার রোগ কম। আমি নিজে প্রশংসা করতে বাবা বাধ্য বলে, এখানে খানির মধ্যে তাদের কন্ট্রোল আছে, ব্যবহারের মধ্যে কন্ট্রোল আছে। দেখবা অনেক মানুষ বাজারতে যাইবা, টাউনে শহরে যাইবা, যাওয়ার পরে দেখবা আউরি কোনো কিচ্ছু খাই না। খাওয়ার মধ্যে যে কোনো জিনিস বাড়ির মধ্যে আমরা যেগুলা খাই, খাওয়ার মধ্যে অন্যান্য জাতির লিমিটেড আছে, আমরা কোনো লিমিটেড নাই। আমরা কইব নিরামিষ খাইতাম পারি না, প্রতিদিন মাছ মাংস লাগে। যারা দাম করিয়া খালি মাছ আর মাংস খাইবা, এরার দিল শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায়, এরার ইবাদত বন্দেগী করতে কোনো মজা পাইতা নাই, দিল নরম হইতো না। এর লাগে মাংস বেশিরভাগ খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়। পরীক্ষা করি দেখবা, এক মাস খাইয়া দেখুন জানে দিল পাশান হয়ে যাব। দোয়াত চকুর বাড়ি তো আবার দূরের কথা, চোখ মুজিতেও পারতা না, বুঝেছিলি দৌড়ো খালি অবাই চাইবা, হবাই চাইবা খালি খান্দন আনতেও পারতা না, তেল দিয়েও আনতে পারতা না, দিল দৌড়ো হয়ে যায় মাংস খাইলি। এর লাগে আমরা তো খালি খানির উপরে আমরা তো খাইয়া ঠিক আছে রে, তাই তো খাই না, আমরা খাইয়াও গেল জিন্দগি বলে আমরা হই না, কিন্তু খাইয়া খালি বেমার পড়তা, বেমার বাড়ে। আমরা লিমিটেড খাও, বাচ্চান করে বালা লিমিটেড খাওয়া কোয়া, বালা জুস খাওয়া, বাজারে গেছুন গিয়া বালা জুস খাওয়া, বালা ফল কিনিয়া খাইলা কোয়া। এই লাল পানি তাকে বিরত থাকার চেষ্টা করো। এই জায়গার নামও তো লাল হইন না, এর লাগে লাল পানির তাকে বিরত থাকার চেষ্টা করেন। জীবনের মূল্য দেন, জীবনের একটা দাম আছে। আমি একটা হাদিস, আরেকটা হাদিস শরীফ পড়েছিলাম। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে ফরমায়েন, ক্বালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম তুমি তান দেরি করিও না। এক কাম হইল গে আসসালাতু ইজা আতাত, নামাজ সময় মতো তুমি তান পড়িলাইও, সময়ের মধ্যে নামাজটা আদায় করিলাইও। এর লাগি অবহেলা করিয়া ওয়াক্তা লাইতাম না, সময় মতো নবী যে ফরমাইছেন নামাজটা তুমি তান পড়িলাও। সময়ের মূল্য দেও, সময়ের দাম দেও। কেউ যদি সময়ের মূল্য দেন না, দাম দেন না, এই মানুষ জমিনও কোনো খাজ কোনো ব্যাপারে কামিয়াবি হাসিল হইতো না, কামিয়াবি দরজাত পৌঁছতে না। মনে করেন আপনার সময় আছে ডিউটি যেটা 10টা থেকে 4টা, আপনি যদি প্রতিদিন 11টায় যান, আপনার আর খাস দিবনি কোম্পানি? জি না, সময়ের আপনি গুরুত্ব দিচ্ছেন না। হাজিরা কাজও যায়, কন্ট্যাক্টর কাজও যায়, মেয়াসাবর একটা সময় সীমারেখা আছে, ডিউটি আছে, সময় মতো ডিউটি আদায় করেন না, যদি মেয়াসাবর মানুষের মাত কথা শুরু করে দিব করবেন না। বাড়িয়া করে মা বোন নকল আসেন, তাদের একটা সময়সীমা আছে, সময়সীমার ভিতরে যদি কাজগুলা করেন না, তাহলে মা বোনদেরও আপনি দোষারোপ করবা। এর লাগে সময়ের গুরুত্ব দিতা, সময়ের মূল্য দিতা। দেখেন আমরার মেইন লাইফ হইল গিয়া 20 বছর। কত বছর? 20। আপনারা কেউ কইতে পারেন বলে কিলা 20 বছর, 60-70 বছর বাঁচিব, মনে মনে কইতে পারেন। ইকান ঠিক হায়াতে আল্লাহ রাখলে 70-80 বছর বাঁচিবা, কিন্তু যত বাচক আগে আর করে মেইন মাঝখানো মানুষের জিন্দগির আসল মেইন সময় যেটা, মেইন লাইফ যেটা হইল মেইন মাঝখানোর 20 বছর। প্রথম একটা কি 19 বা 20 বা 18, বাবার দায়িত্বে যখন আপনি ছিলেন, বাবার কাছে আসলাম, বাবা আপনারে খাবাইছেন, ছোট থাকি বড় করছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি ছোট থাকি বড় হয়েছেন, স্কুলের মধ্যে পড়িছেন, মাদ্রাসায় পড়িছেন, কোন রুজির জন্য বাবা কোনোদিন আদেশ করছেন না। যেই দিন আপনি পড়াশোনা বাদ দিলাইছেন 20 বছর বা 22 বছর, এই দিন বাবা আপনার জিজ্ঞাসা করবা বলে পড়া তো বাদ দিলাইছে, এখন কি করতাই? কইবাই না, না কোন চাই
হইবা এখন আপনি আর বইতে পারবানি বলে না পড়া তো শেষ বাড়ি বইতে পারতাম না যে কোনো জায়গা খাস কামে যাইতে লাগবো হাতের একটা খাস শিখতে